ফের মালদায় শুটআউটের ঘটনা উঠে আসছে। মালদার কালিয়াচকে ফের শুটআউটের ঘটনা, যেখানে তিনি বাড়ি ফিরছিলেন এক যুবক এবং সেখানেই তাকে শুটআউট করা হয়েছে এমনটাই জানা যাচ্ছে। মালদার কালিয়াচকের ঘটনা ফের মালদাতেই কিন্তু আবারও শুটআউটের ঘটনা উঠে আসছে। এর আগে ইংরেজ বাজারে শুটআউটের ঘটনা উঠে এসেছিল, আর এবার আবারও মালদার কালিয়াচকে শুটআউটের ঘটনা উঠে আসছে, যেখানে এক যুবক বাড়ি ফিরছিলেন আর বাড়ি ফেরার পথেই কিন্তু তাকে গুলি চালানো হয় বলেই জানা যাচ্ছে। ফের মালদায় শুটআউটের ঘটনা, মালদহের কালিয়াচকে ফের শুটআউট। আপনাদের জানিয়ে রাখি, বাড়ি ফেরার পথে গুলিবিদ্ধ হয়েছেন যুবক। প্রথম খবর দেখছেন কলকাতা টিভির পর্দায়। আশঙ্কাজনক অবস্থায় ভর্তি রয়েছেন তিনি। এই মুহূর্তে যে খবর উঠে আসছে, আশঙ্কাজনক অবস্থায় তিনি ভর্তি রয়েছেন। কোমরে গুলি লেগেছে সেই যুবকের। তিনি বাড়ি ফিরছিলেন এবং ফের মালদহে কালিয়াচকে শুটআউট। এর আগে মালদহের ইংরেজ বাজারে শুটআউটের ঘটনা উঠে এসেছিল, আর এবার আবারও কিন্তু মালদহের কালিয়াচকে শুটআউটের ঘটনা উঠে আসছে, যেখানে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি রয়েছেন হাসপাতালে সেই যুবক। এ বিষয়ে বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি গৌতম অধিকারী, রয়েছেন আমাদের সঙ্গে। গৌতম, কি জানা যাচ্ছে, তিনি কেমন রয়েছেন এখন? দেখো, ওই যে যুবক যাকে গুলি লেগেছে, জাবেদ শেখ, সে এখন বর্তমানে স্থিতিশীল অবস্থায় নেই। তার অবস্থা যথেষ্টই আশঙ্কাজনক এখন রয়েছে। তার কোমরে গুলি লেগেছে। গতকাল রাত্রে সে যখন জালসা শুনে নিজের বাড়ি ফিরছিল, সেই সময় তার বাড়ি থেকে কিছুটা দূর তাকে আততায়ীরা গুলি করে, এবং কি কারণে তাকে গুলি করা হয়েছে তা কিন্তু এখনো পর্যন্ত জানতে পারা যাচ্ছে না। তবে পুলিশের ইতিমধ্যে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীদের বিরুদ্ধে। পুলিশ ঘটনার পুরো তদন্ত শুরু করেছে, জানার চেষ্টা করছে কে বা কারা এই ঘটনার সঙ্গে যুক্ত রয়েছে। তবে তোমাকে জানিয়ে রাখি যে এর আগেও ওই এলাকায় বিভিন্ন ধরনের অসামাজিক কার্যকলাপে বিভিন্ন জন যুক্ত রয়েছে, এবং ওই এলাকাটি যথেষ্টই সীমান্ত, অর্থাৎ আন্তর্জাতিক সীমান্ত সংলগ্ন, ইন্দো বাংলাদেশ সীমান্ত সংলগ্ন, এবং ওই এলাকা দিয়ে চোরা পাচারকারীরা বিভিন্নভাবে তারা চোরা পাচার করে। এবং তার পাশাপাশি তোমাকে জানিয়ে রাখি যে এই যে ঘটনা, এই ঘটনার পরিপ্রেক্ষিতে কিন্তু ওই এলাকায় যথেষ্ট ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে এবং চাঞ্চল্যের পরিবেশ সৃষ্টি হয়েছে পুরো এলাকা জুড়ে। সুদীপ্ত। একদমই ধন্যবাদ গৌতম। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি গৌতম অধিকারী। আশঙ্কাজনক অবস্থায় ভর্তি রয়েছেন সেই যুবক যার গুলি লেগেছে, কোমরে গুলি লাগে তার। তবে বারে বারেই এই মালদহে কিন্তু এই শুটআউটের ঘটনা উঠে আসছে। এর আগেও মালদহের ইংরেজ বাজার, অর্থাৎ মালদহের যে সদর শহর রয়েছে সেই সদর শহরেও কিন্তু এই শুটআউটের ঘটনা উঠে এসেছিল, আর এবার আবারও কিন্তু মালদহের কালিয়াচকে শুটআউটের ঘটনায় উঠে আসছে। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, মালদহের কালিয়াচকে শুটআউট এবং সেখানে এক যুবকের কোমরে গুলি লাগে এবং তিনি এখন এই মুহূর্তে আশঙ্কাজনকভাবে হাসপাতালে ভর্তি রয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন সেই যুবক। মালদহের কালিয়াচকের ঘটনা, বাড়ি ফেরার পথেই গুলিবিদ্ধ হন সেই যুবক সীমান্তবর্তী এলাকা, এবং সেই কারণে এখানে এই ধরনের কাণ্ড ঘটছে বারে বারেই বলেই দাবি করছে প্রশাসন। কোমরে গুলি লাগে যুবকের এবং এই যুবক আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন। মালদহের কালিয়াচকে ফের শুটআউটের ঘটনায় উঠে আসছে। এর আগে মালদহের ইংরেজ বাজারে শুটআউটের ঘটনা উঠে এসেছিল, সেখানে এক ব্যবসায়ীকে খুন করা হয়, এবং এই মুহূর্তে যে খবর উঠে আসছে যে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি হাসপাতালে এই যুবক যাকে গুলি করা হয়েছে, কোমরে গুলি লাগে তার। মালদহের কালিয়াচকের ঘটনা দেখছেন আপনাদের সেই খবর, এবং প্রথম খবর কলকাতা টিভির পর্দায়। মালদহের কালিয়াচকে ফের শুটআউটের ঘটনা, বাড়ি ফেরার পথে গুলিবিদ্ধ যুবক আশঙ্কাজনক অবস্থায় ভর্তি হাসপাতালে। বাড়ি ফেরার পথেই গুলিবিদ্ধ হয় সেই যুবক।